আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাফি ফোরামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কিভাবে সালাফি ফোরামে পোস্ট করবেন। তো পোস্ট করার পূর্বে আমরা জেনে নিই আমাদের ফোরামে কোথায় কি আছে। যেমন কমিউনিটি সেকশনে কিছু আলাদা ক্যাটেগরি আছে, নিয়ম নীতিমালা। এইটা সর্বপ্রথম আমাদের নিয়ম নীতিমালাগুলো পড়ে নিবেন অবশ্যই। তারপরে হচ্ছে সাধারণ আলোচনা, যে আপনার এমনিতেই জেনারেল যে আলোচনাগুলো আছে সেইটা এই ক্যাটেগরিতে করতে পারেন। আর দিনী আলোচনা ক্যাটেগরি আছে, সেখানে হচ্ছে আপনি দিনী আলোচনা করতে পারেন। যেমন হচ্ছে প্রবন্ধ অথবা কোনো বই থেকে কনটেন্ট পোস্ট করা, বা দাওয়াতি কাজের জন্য যে কনটেন্ট গুলা আছে ওইগুলা দাওয়াতি কাজের জন্য ফোরামে প্রচার করা, মানে ফোরামে পোস্ট করা। তো ফোরামে পোস্ট করার জন্য আপনারা এখানে বিভিন্ন সেকশন পেয়ে যাবেন, যেমন আকীদা, মানহাজ, উসুল, সালাফ কথন, শিখ বিদাত, সালাফি পরিচিতি, নসিহা, দোয়া ও রুকিয়া, এবং যে বিষয়গুলো এখানে নাই সেগুলা অন্যান্য সেকশনে ঢুকলেই আপনারা হচ্ছে প্রিফিক্স আকারে পেয়ে যাবেন। যেমন হচ্ছে ভ্রান্তি নিরসন, মোটিভেশন, তাওবা, ফাজাইলে আমল, হাদিস ও হাদিসের ব্যাখ্যা ইত্যাদি অনেকগুলা সেকশন আছে আলহামদুলিল্লাহ। তো ওই ক্যাটাগরি, এগুলো হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী আপনার যে পোস্টের যে টাইটেল থাকবে ওই টাইটেল, সরি, ওই পোস্টের যে বিষয় থাকবে সেই বিষয়ের উপর ভিত্তি করে আপনারা এখানে প্রিফিক্স সেট করবেন। যেমন সালাতের হলে সালাত বিষয়ক পোস্ট হইলে সালাদটা সিলেক্ট করে তারপরে এখানে টাইটেল আর এখানে হচ্ছে পোস্টটা দিয়ে পোস্ট করে তারপরে পোস্ট করে দিবেন। এবং অন্যান্য আরো যে সেকশন গুলো আছে আমি আপনাদেরকে একটা ইয়ে দেই, ওভারভিউ দেই। সেটা হচ্ছে প্রশ্নোত্তর সেকশন। যদি দিনই প্রশ্নোত্তর হয় তাহলে অবশ্যই এই সেকশনে পোস্ট করবেন। আর মহিলা বিষয়ক যেকোনো পোস্ট মহিলা অঙ্গনে পোস্ট করবেন। সালাফি নিউজ, যেমন হচ্ছে জুমার খুতবা, মাহফিল ও কনফারেন্স, আন্তর্জাতিক খবর এবং অন্যান্য যে বিষয়গুলো আছে নিউজ সংক্রান্ত, সেগুলো এখানে পোস্ট করবেন ইনশাআল্লাহ। ইতিহাস ও জীবনের জন্য আলাদা সেকশন আছে, আলাদা, আলাদা। যেমন সিরাত, সাহাবায়ে কেরামের জীবনী, সালফে সালিহিন, এবং সালাফি আলিম পরিচিতি ও অন্যান্য বিষয়গুলোতে আপনি যদি এখানে কোনোগুলোতে না হয় তখন আপনি অন্যান্যতে পোস্ট করবেন। তারপরে বইয়ের জন্য লাইব্রেরি সেকশন আছে এখানে। তারপর হচ্ছে হ্রদের বিষয়ে হচ্ছে হ্রদ ক্যাটেগরি আছে। এখানে বিভিন্ন বাতিল ফিরকাদের নিয়ে হ্রদের পোস্ট করার জন্য আলাদা সেকশন করা আছে আলহামদুলিল্লাহ। তো চলুন আমি আপনাদেরকে একটা মানে কিভাবে পোস্ট করবেন সেটার একটা ডেমো পোস্ট দেখাই আগে। আ য ধরেন হচ্ছে আমি এখন এমনিতেই জাস্ট ফর এক্সাম্পল আমি আ এখানে একটা সেকশন সিলেক্ট করে নিব। যেমন পবিত্রতার বিষয়ে আমি একটা পোস্ট করতে চাচ্ছি। তো সেজন্য আমি হচ্ছে পবিত্রতা সিলেক্ট করে নিলাম। তো টাইটেলে হচ্ছে আমি একটা জাস্ট ফর এক্সাম্পল টেস্ট টাইটেল দিলাম আরকি। আপনারা মূল যে পোস্টের টাইটেল থাকবে সেটাতে অবশ্যই দিবেন 28 সরি। সো ডেসক্রিপশন বক্সে হচ্ছে আপনারা ওই পোস্টের ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। যেমন আমি আপাতত এভাবে দিয়ে দিলাম। আর এই পোস্টের এখানে যেন পবিত্রতা লিখে যদি আমি কোনো ইয়ে পাই, ট্যাগ পাই, তখন আমি দিয়ে দিব। আর এটা জরুরি না। চাইলে দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে পোস্ট থ্রেডে দিলে আ এইটা হচ্ছে এরকম একটা আইকন দেখতে পাবেন। মোবাইল থেকেও সেম ভাবে আপনারা এই সিস্টেমগুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ। আ তারপর হচ্ছে এরকম একটা আইকন দেখতে পাবো। দেখার কারণ হচ্ছে আমি যদি ভিতরে ঢুকি তখন দেখব যে awaiting approval before being displayed publicly। তো এইটা হচ্ছে আমাদের মডারেটররা বা অ্যাডমিনরা এই পোস্টটা দেখবেন। যদি উপযুক্ত মনে হয় তখন এই পোস্টটা হচ্ছে অ্যাপ্রুভ করে দিবেন। আর যদি আ উপযুক্ত সেকশনে না হয় এবং পোস্টে কোনো সমস্যা থাকে তখন সেগুলা এডিট করে যথা সেকশনে মুভ করে দিয়ে তারপর অ্যাপ্রুভ করবেন। আর যদি অ্যাপ্রুভ যোগ্য না হয় তখন হচ্ছে এই পোস্ট ডিলিট করে দিবে। আর আপনি এই পোস্টটা হচ্ছে আপনার প্রোফাইলেও দেখতে পাবেন। অ্যাপ্রুভ করার পূর্বে আ যেভাবে থাকবে সেটা হচ্ছে এভাবে ক্রস দেওয়া থাকবে, যে এই পোস্টটা এভাবে ক্রস দেওয়া আছে, টাইটেল এরকম ২ টাই ইয়ে থাকবে। একটা হচ্ছে মূল পোস্টের জন্য টাইটেলটা, আরেকটা হচ্ছে নিচে টাইটেলের জন্য যে কনটেন্টটা ইউজ করছি সেটা। তো এখানে এভাবে কাটা দেওয়া আছে কারণ এটা পেন্ডিং এ আছে, অ্যাপ্রুভ হয়নি। অ্যাপ্রুভ হইলে আপনারা এখানে স্বাভাবিকভাবে এরকম দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের ফোরামে প্রোফাইল পোস্টও করা যায়। এই প্রোফাইল পোস্টটা হচ্ছে আপনার পার্সোনাল। তো পার্সোনাল পোস্ট গুলো আপনি চাইলে এখানে করতে পারেন। যদিও আমরা পার্সোনাল পোস্ট এইভাবে ফোরামে দেওয়ার ইয়ে করি না, প্রেফার করি না। এটা আপনার ইচ্ছা, আপনি দিতে পারেন। কারণ হচ্ছে প্রোফাইল পোস্ট গুলা রিচ কম হয়। জেনারেলি কেউ আসলে সবাই হচ্ছে হোম পেজের এই সেকশন গুলাই দেখে। প্রোফাইল পোস্ট করলে এখানে শো করবে না। কিন্তু আপনি যখন এইরকম বিভিন্ন ক্যাটেগরিতে পোস্ট করবেন ফোরামে, তখন কিন্তু পোস্টগুলো এপ্রুভ হলে এখানে দেখবেন এবং কি লাইক কমেন্ট পাবেন ইনশাআল্লাহ। মানুষের ফিডব্যাক পাবেন। কোন প্রকার সমস্যা হলে আপনারা আমাদের সাপোর্ট সেকশন ইউজ করতে পারেন। যেমন সাপোর্টে ক্লিক করে আপনি এখানে একটা টিকেট ওপেন করতে পারবেন। যে বিষয়ে সমস্যা আপনি সেই বিষয়ে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। আমাদের যেকোনো অ্যাডমিন অথবা মডারেটর আপনার টিকেটটা দেখেই আপনার রিপ্লাই দিবে। হয়তো সময় লাগতে পারে, কিন্তু অবশ্যই আপনি এই টিকেটের রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে হেল্প পাবেন। তো এভাবে ইউটিলাইজ করে ফোরামের
মান উন্নয়নে আমাদের সহায়তা করবেন এবং কনটেন্ট দিয়েও আমাদের সহায়তা করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।